जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 86। আত্মসমর্পণ। স্বামীজির উপস্থিতিতে চারিদিকে যে একটা জমাট ভাবের সৃষ্টি এবং চিন্তাশক্তির উদ্বোধন হইয়াছিল, স্বরূপানন্দের সহায়তায় নিবেদিতা তাহা উপলব্ধি করিতে সমর্থ হন। স্বামীজির ভাবাদর্শের সহিত তাহার সংযোগ সাধনে স্বরূপানন্দ যেন সেতুস্বরূপ। নিবেদিতার মানসিক অবস্থা দর্শনে ব্যথিত হইয়া তিনি তাহাকে ধ্যান শিক্ষা দিতে লাগিলেন এবং নিবেদিতা সমগ্র মন প্রাণ দিয়া তাহা অভ্যাস করিতে লাগিলেন। ধ্যানের ফলে মনের উপর একটি প্রশান্তির ভাব আসে। আবেগ উত্তেজনা পার হইয়া নিস্তরঙ্গ অবস্থায় মন যখন অবস্থান করে, তখন আপনি বহু আপাত বিরোধী সমস্যার সমাধান ঘটে। এই ধ্যানের সহায়তা না পাইলে সেই অমূল্য অবসর নিবেদিতার জীবনে সম্পূর্ণ ব্যর্থ হইয়া যাইত। ক্রমশ ধ্যানের ভাব তাহাকে গভীরভাবে পাইয়া বসিয়াছিল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। মনে হয় স্তিমিত নক্ষত্রালোকে হিমালয়ের বায়ুমণ্ডল পর্যন্ত এক প্রশান্তিতে ভরপুর হইয়া আছে। ভাষায় তাহার বর্ণনা দেওয়া সম্ভব নয়, উহা প্রত্যক্ষ উপলব্ধির গোচর। পরে নিবেদিতা হৃদয়ঙ্গম করিয়াছিলেন, গুরুর নিকট আত্মোৎসর্গ করাই শিষ্যের একান্ত কাম্য। আধ্যাত্মিক উন্নতি লাভে শিষ্যের পশ্চাতে গুরুশক্তি অলক্ষ্যে ক্রিয়া করিয়া থাকে। ইহাকে অস্বীকার করিয়া নিজের অহমিকার উপর আত্ম উপলব্ধিকে প্রতিষ্ঠিত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। কিন্তু এই সকল তত্ত্ব তাহার নিকট ধীরে ধীরে বহু পরে উদ্ঘাটিত হইয়াছিল। আপাতত ছিল নিরবচ্ছিন্ন সংগ্রাম। ভারতকে একান্তভাবে গ্রহণ করিবার পথে তাহার যে বিদেশী সংস্কারগুলি অন্তরায় হইয়াছিল, স্বামীজি তাহা নির্মমভাবে চূর্ণ করিতে চাহিয়াছিলেন। কিন্তু জন্মগত সংস্কারগুলির সমূল উৎপাটন কি সহজ? ইহা ব্যতীত কখন এবং কিভাবে তিনি স্বামীজির বিরক্তির কারণ হইতেন, নিবেদিতা সবসময় বুঝিতেও পারিতেন না। কি অপরিসীম মানসিক যন্ত্রণায় তিনি নিষ্পেষিত হইতেছেন, তাহা তাহার সঙ্গিনীগণের অবিদিত ছিল না। অবশেষে এমন সময় আসিল যখন এই যন্ত্রণা যথার্থই অসহনীয় হইয়া উঠিল এবং মিস ম্যাকলাউড স্থির করিলেন স্বামীজিকে এ বিষয় জানানো কর্তব্য। ইতিমধ্যেই নিবেদিতার সহিত তাহার গভীর প্রীতির সম্পর্ক গড়িয়া উঠিয়াছিল। অতএব তাহার পক্ষে কেবলমাত্র দর্শক হইয়া স্থির থাকা সম্ভব ছিল না। স্বামীজির অভিপ্রেত কার্যে নিবেদিতার যোগদানের আকাঙ্ক্ষার মূল্য তিনি বুঝিতেন, কিন্তু তাহার জন্য এত পীড়ন কেন? সুতরাং প্রতিদিনের মতো স্বামীজি যখন তাহাদের নিকট আগমন করিলেন, মিস ম্যাকলাউড তাহাকে নিবেদিতার মানসিক দ্বন্দ্বের কথা জানাইলেন। নিদারুণ মর্মবেদনায় তাহার শরীর মন অবসন্ন। শীঘ্রই এ অবস্থার অবসান প্রয়োজন। স্বামীজি নীরবে সব শুনিলেন ও চলিয়া গেলেন। কিন্তু সন্ধ্যার সময় তিনি আবার আসিলেন। নিবেদিতা ও ম্যাকলাউড বারান্দায় বসিয়াছিলেন। ম্যাকলাউডের দিকে তাকাইয়া স্বামীজি বালকের ন্যায় বলিলেন, তোমার কথাই ঠিক, এ অবস্থা পরিবর্তন একান্ত দরকার। আমি একলা জঙ্গলে যাচ্ছি,
নির্জন বাসের ইচ্ছা, যখন ফিরে আসব শান্তি নিয়ে আসব। তারপর স্বামীজি উপরের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন তাহাদের মাথার উপর বাল চন্দ্রের শোভা। সহসা দিব্যভাবে তাহার কণ্ঠ আবিষ্ট হইয়া উঠিল। বলিলেন, দেখো, মুসলমানেরা দ্বিতীয়ার চাঁদকে বিশেষ সমাদরের চোখে দেখে। এসো, আমরাও এই নবীন চন্দ্রমার সঙ্গে নবজীবন আরম্ভ করি। কথাগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে স্বামীজি হাত তুলিলেন। সেই মুহূর্তে বিদ্রোহী নিবেদিতা হৃদয়ের গভীর আবেগবশত তাহার পদপ্রান্তে নতজানু হইয়াছেন। স্বামীজি নীরবে তাহার মানসকন্যার মাথায় হাত রাখিলেন এবং প্রাণ খুলিয়া হৃদয়ের অন্তঃস্থল হইতে আশীর্বাদ করিলেন। মাথা পাতিয়া নিবেদিতা সে আশীর্বাদ গ্রহণ করিলেন। আর বোধ করি সেই মুহূর্তে তিনি উপলব্ধি করিলেন গুরুর মাহাত্ম্য। সংঘর্ষ ও দ্বন্দ্বের অবসানে জীবনের সেই মাহেন্দ্রক্ষণ মিলনের অপূর্ব মাধুর্যে নিশ্চিত সমুজ্জ্বল হইয়া উঠিয়াছিল। স্বামীজি চলিয়া গেলেন। সেই রাত্রে ধ্যান করিতে বসিয়া নিবেদিতা অনুভব করিলেন তিনি এক অনন্ত সত্তায় মগ্ন হইয়া গিয়াছেন। সে গভীর সত্তার স্বরূপ বিচারের দ্বারা বোধগম্য নহে। তিনি কেবল বুঝিয়াছিলেন হিন্দু দর্শনোক্ত বিভিন্ন বিষয়গুলি প্রত্যক্ষানুভূত সত্য। সেই সঙ্গে নিবেদিতা প্রাণে প্রাণে উপলব্ধি করিলেন শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী নরেন্দ্রের স্পর্শমাত্র জ্ঞান দান করিবার যে জন্মগত শক্তি আছে তাহা বিকাশ লাভ করিবে। আর এই সর্বপ্রথম তিনি এ কথাও হৃদয়ঙ্গম করিলেন যে শ্রেষ্ঠ আচার্য এই রূপেই ব্যক্তিগত সম্পর্কের অবসান করেন। সাধনার কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন নিবেদিতা। হৃদয়ের তীব্র জ্বালা শান্তির স্নিগ্ধ প্রলেপে জুড়াইয়া গেল। তিনি স্থির করিলেন অতঃপর স্বামীজির সর্ববিধ মতামত অকপটে গ্রহণ করিবার জন্য মনকে প্রস্তুত রাখিবেন। 25শে মে বুধবার স্বামীজি একাকী চলিয়া গেলেন। 28শে মে শনিবার প্রত্যাবর্তন করিলেন। প্রতিবার অরণ্যবাস হইতে ফিরিবার পরেই সকলেই তাহার সঙ্গ লাভের জন্য ঘিরিয়া বসিত। অপর সকলের সহিত নিবেদিতা সেভিয়ার দম্পতির বাংলোয় গিয়া স্বামীজির সহিত সাক্ষাৎ করিয়া আসিলেন। বাংলোর উদ্যানে ইউক্যালিপটাস ও ক্ষুদ্র গোলাপ গাছগুলির নিচে তিনি উপবিষ্ট ছিলেন। প্রতীচ্য বাস তাহাকে কিছু মাত্র বিকৃত করিতে পারে নাই। এখনও তিনি তাহার অতি প্রিয় পরিব্রাজক জীবন যাপনে সক্ষম। স্বামীজির মুখমণ্ডলে অপরূপ প্রশান্তি, স্নিগ্ধ জ্যোতি। সত্যই তিনি শান্তি লইয়া আসিয়াছেন। নিবেদিতাও শান্তি ও কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে প্রত্যাবর্তন করিলেন। পরবর্তী সপ্তাহে 30শে মে সেভিয়ার দম্পতির সহিত স্বামীজি যাত্রা করিলেন। উদ্দেশ্য হিমালয় প্রদেশে মঠ স্থাপনের জন্য নির্জন স্থানের অনুসন্ধান। নিবেদিতা, মিসেস বুল, মিস ম্যাকলাউড আলমোড়ায় রহিয়া গেলেন। দিনগুলি অধ্যয়ন, অঙ্কন ও গাছপালা সংগ্রহপূর্বক উদ্ভিদ চর্চায় কাটিতে লাগিল। দীর্ঘ সংগ্রাম ও দ্বন্দ্বের অবসানে নিবেদিতার শান্ত মন ও প্রাণ হিমালয়ের নির্জনতায় একান্তভাবে আত্ম উপলব্ধির সাধনায় অবগাহন করিল। বুদ্ধিবৃত্তির অনুশীলনের দ্বারা ধর্মরাজ্যে প্রবেশ অথবা অধ্যাত্ম জীবনের ধারণা অসম্ভব। ইহা সম্পূর্ণরূপে উপলব্ধির বিষয় এবং তাহাও নির্ভর করে গুরুর কৃপার উপর। আধ্যাত্মিক জীবনের মূল কথা ভগবানের প্রতি গভীর প্রেম। এক অবর্ণনীয় প্রবল উৎকণ্ঠার সহিত সেই অনন্তের অন্বেষণ। আর
নিবেদিতা বুঝিয়াছিলেন তাহার গুরুর ইহাই বিশেষত্ব। যেখানে অপরে উপায়ের আলোচনাতেই ব্যস্ত, তিনি সেখানে রীতিমতো আগুন জ্বালিতে পারেন। অপরে যেখানে একটা নির্দেশ মাত্র দেন, তিনি সেখানে বস্তুটিকেই ধরাইয়া দেন। হিমালয়ের এই শান্ত নির্জন পরিবেশ স্বভাবতই মনকে আত্ম উন্নতির পথে লইয়া যায়। বাস্তবিক অতীন্দ্রিয় সত্য উপলব্ধির দ্বারস্বরূপ মৌন ও নির্জনবাসের সুবিধা দিবার জন্যই যেন স্বামীজি বারবার তাহাদের মধ্য হইতে চলিয়া যাইতেন। ধীরে ধীরে নিবেদিতার সকল অভিমান চূর্ণ হইতে লাগিল। তাহাকে আত্মসমর্পণ করিতে হইবে, সম্পূর্ণভাবে নিজেকে দিতে হইবে। যেখানে সকল অহমিকার বিনাশ, সেখানেই অন্তরের গভীরতম সত্তার বিকাশ। স্বামীজির সহিত পরিচয়ের পর নিবেদিতার অন্তর্জগতে পরিবর্তন ঘটিয়াছিল, কিন্তু বর্তমান পরিবর্তন তাহা অপেক্ষা অনেক গভীরতর। আলমোড়ায় আগমন পর্যন্ত স্বামী বিবেকানন্দের প্রতি নিবেদিতার মনোভাব ছিল একটি বিশিষ্ট চরিত্রের প্রতি অকপট ব্যক্তিগত শ্রদ্ধানুরাগ। তাহা প্রতিদানেরও অপেক্ষা রাখিত। নিবেদিতা বীরত্বের উপাসিকা, অতি মাত্রায় আবেগপরায়ণ ও আদর্শবাদী। এরূপ ব্যক্তির পক্ষে সাধারণ জীবনযাত্রা অসম্ভব। কোনো মহৎ আদর্শের জন্য সর্বপ্রকার দুঃখ বরণ করিতে তাহার চিত্ত সতত উন্মুখ থাকিত। স্বামীজির সহিত পরিচয়ে নিবেদিতার মনে হইয়াছিল তিনি এমন এক আদর্শ চরিত্রের সাক্ষাৎ পাইয়াছেন, যাহার নিকট নিজেকে নিঃশেষে উৎসর্গ করা চলে, আর যাহাকে ভালোবাসা যায়, তাহার অভিলাষিত কার্যে জীবন সমর্পণ কত আনন্দদায়ক। কিন্তু এই দৃষ্টিভঙ্গির মধ্যে যে প্রমাদ আছে, তাহা স্বামীজি অবগত ছিলেন। ব্যক্তির অন্তর্ধানে আদর্শের পরিণাম কি? প্রয়োজন আদর্শের প্রতি অনুরাগ। তাই সর্বতোভাবে ব্যক্তি হইতে বিচ্ছিন্ন করিয়া শিষ্যকে স্বতন্ত্রভাবে জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত করা আবশ্যক ছিল। নিবেদিতা যেন ব্যক্তিরই আবদ্ধে না থাকেন, ব্যক্তির ঊর্ধ্বে যে অনন্ত সত্তা, সকল দৃষ্টবস্তু যাহার অতি তুচ্ছ ও বিকৃত বহিঃপ্রকাশ মাত্র, সেই অনির্বচনীয় সত্তার বিমল জ্যোতিতে নিবেদিতার হৃদয় উদ্ভাসিত হোক, ইহাই ছিল স্বামীজির অভিপ্রায়। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা সহজ ছিল না, কিন্তু যতই নিবেদিতার নিকট গুরু শিষ্যের প্রকৃত সম্পর্ক পরিস্ফুট হইতে থাকিল, ততই ঘাত প্রতিঘাতের অবসান ঘটিয়া তাহার হৃদয় মধুর স্নিগ্ধ রসে পরিপূর্ণ হইয়া উঠিতে লাগিল। ধর্মরাজ্যে তিনি স্বামী বিবেকানন্দের কন্যা। সর্বাংশে গুরুর পদানুসরণ ও সম্পূর্ণরূপে তাহার মনোমত হইয়া ওঠাই তো শিষ্যের কাম্য। আধ্যাত্মিক রাজ্যের ক্রমাভিব্যক্তির সহিত নিবেদিতা অনুভব করিলেন তাহার সম্মুখে এক আদর্শ মানবত্বের অভিনয় হইতেছে। নিজের অহমিকা প্রকাশের দ্বারা তাহাকে অন্তরাল করা কি নির্বুদ্ধিতা! ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।